শীতকালে দুপুরবেলা সবসময় ভাত যে খেতে ইচ্ছে করে তা কিন্তু নয়। আজকের এই রেসিপি দুপুরের লাঞ্চে হতে পারে অথবা রাত্রে ডিনার যে কোনো সময় বানিয়ে ফেলতে পারেন শীত স্পেশাল এই রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। দুর্দান্ত একটা টক মিষ্টি আলুর দম আর তার সাথে ধনিয়া পরোটা, হ্যাঁ এটাই হচ্ছে আজকের রেসিপি। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যে কোনো সময় সার্ভ করতে পারেন আজকের এই শীত স্পেশাল রেসিপিটা। শীত থাকতে থাকতেই বানিয়ে ফেলুন আর দেখুন ম্যাজিক। এখানে আমরা নিয়েছি ময়দা, 1.5 কাপ পরিমাণ ময়দা প্রথমে আমরা নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এটা কিন্তু আমি ময়দা দিয়েই করেছি। 3 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম আর তারপর আমার মা এখানে ময়ানটা দিয়ে নিচ্ছেন। ভালো করে ময়ানটা দেওয়া হয়ে গেলে উল্টো দিকে আমি একটা পেস্ট বানাচ্ছি। তার জন্য প্রথমে মিক্সি বাটিতে নিয়ে নিয়েছি 2 টিস্পুন পরিমাণ পোস্ত। পোস্তর পরিবর্তে সাদা তিল ব্যবহার করা যেতে পারে। পোস্তটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। ডাঁট শুদ্ধ ধনেপাতা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। একটা কাঁচা লঙ্কা, তার সাথে 1/4 টিস্পুন পরিমাণ চিনি আর 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ জল। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা মিহি পেস্ট আমি এখানে বানিয়ে রাখছি। আমার এই মিক্সি জারটা পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে কিন্তু পারচেস করতে পারেন। এই বাটাটা আমার হয়ে গেছে আর এই বাটাটা এবার আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম, যেখানে শুধু নুন আর তেল দেওয়া ছিল। সম্পূর্ণ বাটাটা দিয়ে দেওয়ার পর এবার মা এটাকে মেখে নিচ্ছে আর প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিচ্ছে। জলটা দেওয়ার জন্য মিক্সির বাটিটা ধুয়ে আমরা কিন্তু সেই জলটাই ব্যবহার করেছি। অল্প অল্প করে জল দিয়ে ঠিক যেরকম লুচি পরোটার ডো মাখা হয় ঠিক সেরকমভাবেই কিন্তু এটা এখানে মেখে নেওয়া হচ্ছে। দেখুন ডোটা কিন্তু আস্তে আস্তে মাখাটা কমপ্লিট হয়ে এসছে। ঠিক এরকমভাবেই ডোটা মেখে নেওয়া হলো। এরপর এখান থেকে লেচি কেটে নেওয়ার পালা। ঠিক যতটা নেওয়া হয়েছে ময়দা তার থেকে আমরা কিন্তু এরকম সাইজের মোট 4খানা লেচি কেটেছি। লেচিগুলো একটু বড় কাটার চেষ্টা করবেন, অর্থাৎ 1.5 কাপ ময়দাতে বা 1.5 কাপ আটাতেই যদি করেন আটাতে আপনারা 4টে লেচি কাটতে পারবেন। ঠিক এরকমভাবেই কিন্তু এই সাইজের আমাদের 4খানা লেচি কাটা হয়ে গেছে। এবার আলুর দমের পালা। কড়াইতে সর্ষের তেল গরম করেছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে। ফোড়নটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 300 গ্রাম আলু। ছোট আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছিল। আলুটাকে দিয়ে মিনিট খানেকের সময় নিয়ে প্রথমে একটু ভেজে নেব তেলের মধ্যে, আর তারপর তাতে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আবারও মিনিট 2 থেকে 3 সময় নিয়ে আলুটা একটু হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নেওয়া হলো। এরপর দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে দিয়ে আবারও মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে কষিয়ে নেওয়া হলো। মশলাটা দিয়ে আলুটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমরা এখানে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আমি এখানে নো অনিয়ন নো গার্লিক টমেটো সস, যেটা ম্যাগি কোম্পানির হয়, সেটা ব্যবহার করেছি। টমেটো সসটা দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এরপর আমরা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা মশলা। এটা বাড়িতে বানানো, এটা রেসিপি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, লিঙ্কটা চেক করে নেবেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও একবার আমরা মিশিয়ে নিলাম। এরপর আমরা এতে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। এর থেকে বেশি জলের প্রয়োজন নেই, কারণ এটা একদম ড্রাই করছি আর আলুটা আগে থেকেই সেদ্ধ করা রয়েছে। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হলে এরপর আমরা দিয়ে দিচ্ছি এতে একটুখানি সামান্য নামমাত্র চিনি। চিনিটাকেও দিয়ে মিশিয়ে নিলাম আর এটাকে মোটামুটি মিনিট 3 থেকে 4 ফুটালেই কিন্তু হয়ে যাবে। 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেরকম বললাম মিনিট 3-4 এটাকে কুক করলে এটা কিন্তু আমাদের হয়ে যাবে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ আমচুর পাউডার। আমচুর পাউডারটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। জলটা কিন্তু একদমই টেনে গেছে বলতে গেলে। এই পর্যায়ে আমরা শেষ উপকরণটা দেবো, সেটা হচ্ছে বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা এখানেও কিন্তু আমি ডাঁটি শুদ্ধই ব্যবহার করেছি। ধনেপাতা কুচিটা দিলেই কিন্তু এটার মধ্যে আর কিছু করার নেই। আর এই যে আমচুরের টকটা, একটু চিনি ভাবে মিষ্টি এবং সব মিলিয়ে কিন্তু টমেটো সস, এটা একটা ট্যাঞ্জি ব্যাপার থাকে, সব মিলিয়ে এটা কিন্তু দারুণ লাগে। ধনেপাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। একদম রেডি হয়ে গেল এই আলুর দমটা সার্ভ করার জন্য, টক মিষ্টি আলুর দম। এবার মা ওই লেচিগুলোর থেকে একটা লেচি নিয়ে এখানে বেলে নিচ্ছে
যেরকম পরোটা বেলা হয় ঠিক সেরকম সাইজ করে। আর এখানে কিন্তু তেল বা ময়দা আটা কিছুই ব্যবহার করা হয়নি বেলার জন্য। এদিকে আমাদের তাওয়া গরম হয়ে গেছে। তাওয়া গরম হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে পরোটা দিয়ে দেওয়া হচ্ছে। আমি কিন্তু এখানে একবারে দুটো করে করেছি। একটুখানি 1 মিনিটের কাছাকাছি একটু অপেক্ষা করব। এক পিঠ হয়ে গেলে উল্টে অন্য পিঠটাও সেঁকে নেওয়া হচ্ছে। তারপর আরেকটা দিয়ে সেটাকেও ঠিক সেম পদ্ধতিতে এপিঠ ওপিঠ করে আমরা সেঁকে নিচ্ছি। পরোটাগুলো ভালো মতো সেঁকা হয়ে গেলে এবার আমরা এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি কিন্তু এটা সাদা তেলেই ভাজছি। সাদা তেলটাকে দিয়ে আরও একবার ভালো করে এপিঠ ওপিঠ করে বেশ সুন্দর একটা লালচে রং ধরা পর্যন্ত পরোটাগুলোকে আমরা ভেজে দেবো। শীতকালে ধনেপাতার কিন্তু স্বাদ গন্ধ দুটোই আলাদা। সারা বছর পাওয়া যায়, বাট শীতকালে সব জিনিসেরই কিন্তু একটা আলাদা মাত্রা। তাই শীত থাকতে থাকতেই ধনেপাতা পরোটা এবং এই আলুদমটা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ঠিক এরকম লালচে করে সুন্দরভাবে কালার আসা পর্যন্ত ভেজে নেওয়া হলো, আর তারপর তুলে সার্ভ করার জন্য রেডি। বাড়িতে অতি অবশ্যই এইভাবে একটা রেসিপি ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে বরাবর মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনকে সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালেখাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা চেক করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।